হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদের সবাইকে আমাদের ইরফান এনিমি টিভি চ্যানেলে। আজ তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি সোলো লেভেলিং এর প্রথম পর্ব, সোলো লেভেলিং সিজন 1 পার্ট 1, সম্পূর্ণ কাহিনী বিশ্লেষণ। সবচেয়ে দুর্বল যদি সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে তাহলে কেমন হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের জানতে হবে সাং জিনু নামের এক তরুণের গল্প, যে দুনিয়ার সবচেয়ে দুর্বল হান্টার থেকে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শক্তিতে পরিণত হয়। এটি এমন এক জগৎ যেখানে দৈত্য দানবেরা গেট নামে এক অদ্ভুত পথের মাধ্যমে মানব জগতে প্রবেশ করে, আর এই দানবদের থামানোর জন্য তৈরি হয় বিশেষ ক্ষমতাসম্পন্ন হান্টার দল। কিন্তু হান্টারদের মধ্যেও শ্রেণী বিভাজন আছে। এসর র্যাঙ্ক সবচেয়ে শক্তিশালী আর এর র্যাঙ্ক সবচেয়ে দুর্বল। আর সাং জিনু, সে ছিল এক হতভাগা আর এক হান্টার, যে দুর্বল, যে শারীরিকভাবে খুবই সীমাবদ্ধ, যে লড়াই করতে পারে না, আর যে প্রায়ই আহত হয়ে হাসপাতালের বেডে পড়ে থাকে। তবে সে কখনোই হান্টার হওয়া ছাড়তে চায়নি, কারণ তার পেছনে ছিল এক কারণ, তার অসুস্থ মা, যার চিকিৎসার জন্য তাকে বারবার মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়তে হতো। তবে কেউ কি জানত এই সবচেয়ে দুর্বল ছেলেটি একদিন হয়ে উঠবে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী হান্টার? একটি ভুল, একটি বিভীষিকাময় রাত। একদিন জিনু এবং তার দল একটি ডানজন এ প্রবেশ করে। সাধারণত ডানজনের ভয়াবহতা নির্ধারণ করা যায়, কিন্তু এইবার কিছু যেন ঠিক ছিল না। হঠাৎ করেই তারা আবিষ্কার করে এটি আসলে একটি ডাবল ডানজন, একটি লুকায়িত জগৎ যেখানে এক দল রহস্যময় দেবদূত সদৃশ মূর্তি দাঁড়িয়ে আছে। কিন্তু তারা কি সত্যিই দেবদূত ছিল? না, সেগুলো ছিল নির্মম হত্যাকারী, যারা মানুষদের নিয়ে একটি বিকৃত খেলা খেলছিল। ডানজনের 3টি নিয়ম ছিল: 1, ঈশ্বরকে প্রণাম করো; 2, ঈশ্বরের প্রশংসা করো; 3, ঈশ্বরের আদেশ পালন করো। যারা নিয়ম মানেনি তাদের সামনে থেকেই নিঃসংশয়ে হত্যা করা হয়েছে। বেশিরভাগ হান্টার বুঝতেই পারেনি তারা কিভাবে পালাবে। একের পর এক তাদের মৃত্যু আসছিল, কিন্তু সাং জিনু একাই ধীরে ধীরে বুঝতে পারছিল এই খেলার রহস্য। যখন তার বেঁচে থাকার কোনো উপায় ছিল না, তখনও সে চেষ্টা চালিয়ে যায়, শুধু নিজের জন্য নয়, তার বাকি সতীর্থদের বাঁচানোর জন্য। সাহস, আত্মত্যাগ এবং পুনর্জন্ম। শেষ মুহূর্তে যখন সকলেই মনে করেছিল এটাই শেষ, তখন জিনু একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। সে নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়। সে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে, তার দলের জন্য সময় বের করে দেয়। সে মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত হয়। আর ঠিক তখনই তার সামনে একটি রহস্যময় সিস্টেম ভেসে ওঠে। এটি একটি সম্পূর্ণ নতুন কিছু ছিল, যা আগে কোনো হান্টার দেখেনি। প্লেয়ার সাং জিনু, আপনি অনন্য কোয়েস্ট সম্পন্ন করেছেন। আপনি কি নতুন সুযোগ গ্রহণ করবেন? একদিকে মৃত্যু, অন্যদিকে একটি নতুন সুযোগ। জিনু কিছুক্ষণ থেমে থেকে হ্যাঁ বলে দেয়, আর সেই মুহূর্ত থেকে তার জীবন চিরতরে বদলে যায়। এক নতুন ক্ষমতার জন্ম। সাং জিনু বুঝতে পারে সে আর আগের মতো নেই। এখন থেকে সে একাই লেভেল আপ করতে পারবে। সে নিজের শক্তি নিজের মতো করে বাড়াতে পারবে। তার শরীর আগের চেয়ে দ্রুত সুস্থ হতে পারবে। তার প্রতিটি যুদ্ধ তাকে আরও শক্তিশালী করে তুলবে। এটি ছিল এমন একটি ক্ষমতা যা আগে কোনো হান্টার কখনো পায়নি। সোলো লেভেলিং একটি অনন্য ক্ষমতা। নতুন সাং জিনু, নতুন লড়াই। একসময় যারা তাকে দুর্বল বলতো, যারা তাকে অবহেলা করত, এখন তারা জানতেও পারবে না। জিনু আর সেই সবচেয়ে দুর্বল হান্টার নেই। সে এখন এক নতুন অস্তিত্ব, যার ক্ষমতা সীমাহীন, যে ধাপে ধাপে তার পরবর্তী প্রতিপক্ষদের জন্য এক ভয়ঙ্কর দানব হয়ে উঠবে। কিন্তু সামনে অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর শত্রু, আরও বড় রহস্য। এই নতুন ক্ষমতা কি সত্যিই আশীর্বাদ, নাকি এক নতুন অভিশাপ? সোলো লেভেলিং এর গল্প তো মাত্র শুরু হলো। এই গল্প কি তোমাকে রোমাঞ্চিত করেছে? তাহলে প্রস্তুত হও, কারণ সামনে আসছে আরও বড় যুদ্ধ, আরও ভয়ঙ্কর রহস্য। সাং জিনুর পরবর্তী রূপান্তর দেখার জন্য অপেক্ষা করো।